ওকে, সো স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখো স্ক্রিন কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? ইজ ইট ওকে? আচ্ছা, তাহলে দেখো আজকে আমরা মূলত একটা ডেরিভেশন করব। ফার্স্টেই সেটা হচ্ছে আমাদের কোনো একটা ওয়েভ যখন ট্রাভেল করে, ওই ওয়েভের ট্রাভেলিং স্পিড, তার এক্সপ্রেশনটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, বা তার এক্সপ্রেশনটা কি হবে ওয়েভের স্পিড ইন টার্মস অফ টেনশন অ্যান্ড ইন টার্মস অফ টেনশন অ্যান্ড লিনিয়ার ডেন্সিটি, মিউ লিনিয়ার ডেন্সিটি এর মাধ্যমে। তো দেখো আমি একটা এক্সাম্পল দেই, মনে করো একটা সুতাকে তুমি এভাবে বেঁধে দিয়েছো, ওয়েভটা কিভাবে তৈরি হচ্ছে সেটা এক্সাম্পল। তো এইভাবে একটা সুতাকে যদি বেঁধে দাও, দুই দিকে একটা ফোর্স থাকে, দুই দিকে একটা টান বল থাকে। জানো তো তোমরা টান বলের সম্পর্কে ধারণা রাখো, আরেকটা সুতাকে একটা রশিকে তুমি দুই হাত দিয়ে দুই দিকে টানে টেনে ধরলে দুই দিকে একটা টান বল কাজ করে, টেনশন ফোর্স বলি এটাকে। আমরা কি বলি? টেনশন। টান বলকে ইংলিশে বলা হচ্ছে টেনশন, টান বল, টেনশন ফোর্স। তো এই টেনশন ফোর্স একটু টেনে ছেড়ে দিলে কি হবে? দেখো এইভাবে এর মধ্যে এই ধরনের একটা ওয়েভ তৈরি হয়ে যায়। একটা সুতা দুই দিকে টান টান অবস্থায় থাকলে এভাবে একটা ওয়েভ তৈরি হয়, এবং ওয়েভটা আস্তে আস্তে এই যেদিকে মুভ করে। তো এখন আমাদেরকে বের করতে হবে যে এই ওয়েভটা কত স্পিডে তার মুভমেন্ট হচ্ছে, মুভমেন্টটা কত স্পিডে, ভি, সেই ভিটা ফাইন্ড আউট করতে হবে। এখন এই যে ভি, কোনো একটা ওয়েভ যে টান বলের কারণে তৈরি হলো, সেই ভিটা মূলত ডিপেন্ড করে হচ্ছে ওই টান বলের উপরে। তাহলে কিভাবে ডিপেন্ড করে? যে ভি প্রপোর্শনাল টু রুট ওভার টান বল টেনশন ফোর্স টাও, এটা হচ্ছে ফার্স্ট রিলেশন, টাও এর সাথে ভি এর রিলেশন। ভি মূলত দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। তো টান বলের কারণে বা টেনশন ফোর্সের কারণে যে ওয়েভটা তৈরি হবে, সেই ওয়েভটা কত স্পিডে ট্রাভেল করতে পারবে, কত স্পিডে তার মুভমেন্ট হবে, সেটা ডিপেন্ড করে টান ফোর্স কত। যত বেশি টানের বল থাকবে, টান বলটা যত বেশি থাকবে, তার স্পিডটাও তত বেশি হবে। এবং রিলেশনটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু রুট ওভার টাও। তো রিলেশনটা কিভাবে, আমরা সেটা ডেরিভেশনের মাধ্যমে প্রমাণ করে দেখাবো যে ভি প্রপোর্শনাল টু রুট টাও। তো এই ভি শুধুমাত্র যে টান বল টেনশন ফোর্স টাও এর উপর ডিপেন্ড করে তা না, ভি আবার আরেকটা জিনিসের উপরও ডিপেন্ড করে, সেটা হচ্ছে তার ওই যে স্ট্রিং বা যে সুতার যে ভর, সুতার ম্যাস বা সুতার ভর, তার উপরে। তো এখানে সেই ভরের সাথে রিলেটেড একটা টার্ম যেটাকে আমরা বলি লিনিয়ার ডেন্সিটি। লিনিয়ার ডেন্সিটি মানে হচ্ছে ম্যাস পার ইউনিট লেন্থ। লিনিয়ার ডেন্সিটি ম্যাস, খুবই ক্ষুদ্র অংশের ম্যাস, এই জন্য ডেল্টা দিয়ে লিখি, ডেল এম ডিভাইডেড বাই ডেল এল, এটাকে বলা হয় লিনিয়ার ডেন্সিটি। আবারও টার্মটা বলি কি, লিনিয়ার ডেন্সিটি। যদি তোমাদের ভাইভাতে আমি কোশ্চেন আস্ক করি, খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইভা কোশ্চেন, হোয়াট ইজ লিনিয়ার ডেন্সিটি, লিনিয়ার ডেন্সিটি কি বা লিনিয়ার ডেন্সিটি কাকে বলা হয়, তখন তোমাদের আনসার দিতে হবে ম্যাস পার ইউনিট লেন্থ অফ এ স্ট্রিং। কোন একটা সুতার প্রতি একক দৈর্ঘ্যের ভরকে আমরা লিনিয়ার ডেন্সিটি বলি। তো হোয়াট ইজ লিনিয়ার ডেন্সিটি? লিনিয়ার ডেন্সিটি is the mass per unit length. Mass per unit length is called লিনিয়ার ডেন্সিটি। এবং এক্সপ্রেশন কি, নিউ ইজ ইকুয়ালস টু ডেল এম ডিভাইডেড বাই ডেল এল, এটা হচ্ছে লিনিয়ার ডেন্সিটি, তার এক্সপ্রেশন নিউ ইজ ইকুয়ালস টু ডেল এম ডিভাইডেড বাই ডেল এল। তো লিনিয়ার ডেন্সিটি বিষয়টা কি বুঝতে পেরেছো? হোয়াট ইজ লিনিয়ার ডেন্সিটি? লিনিয়ার ডেন্সিটি প্রথমে আমাদের বুঝতে হবে, এই বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? লিনিয়ার ডেন্সিটি। আচ্ছা, এখন আসো আমরা প্র্যাকটিক্যালে চলে আসি, যে আমরা কিভাবে একটা ওয়েভ তৈরি হয়েছে, যে যে সুতার মধ্যে ওয়েভটা তৈরি হয়েছে। তো দেখো ওয়েভটা যখন এভাবে তৈরি হয়েছে, ওয়েভের সাথে এই ওয়েভের পয়েন্ট মানে হচ্ছে যে ওয়েভটাকে আমরা একটা সার্কেলের অংশ চিন্তা করতে পারি। ওয়েভের যে পিক পার্টটা, এই যে ওয়েভের যে পিক হচ্ছে, এই পিকটাকে কি করতে পারি, একটা সার্কেলের অংশ হিসাবে তৈরি করতে বা চিন্তা করতে পারি, একটা বৃত্তের অংশ হিসাবে চিন্তা করতে পারি। এবং দেখো ওই পিকের হাইয়েস্ট পজিশন থেকে আমরা একটা রেডিয়াস চিন্তা করলাম, এবং সেখানে একটা সেন্টার ভেবে নিলাম, যেটা হচ্ছে এখান থেকে এই সেন্টার পর্যন্ত, এটা হলো ব্যাসার্ধ, রেডিয়াস। এই ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত ড্র করলাম, ফার্স্টে একটা সার্কেল ড্র করলাম। এই পয়েন্টে দেখো, এই পয়েন্ট থেকে রেডিয়াস পর্যন্ত ডিস্টেন্স, মানে সেন্টার থেকে এই সার্কামফারেন্স পর্যন্ত ডিস্টেন্স নিয়ে আমি একটা সার্কেল ড্র করলাম। এই যে সার্কেলটা তৈরি হলো, ওয়েভটা তৈরি হচ্ছে, ওয়েভটা কিসের কারণে তৈরি হলো? টেনশন ফোর্স টাও এর কারণে। তাহলে এখন আমাকে টাওটা কোথায় কাজ করে সেটা আইডেন্টিফাই করতে হবে, যে টেনশন ফোর্স কোন দিকে অ্যাক্ট করতেছে। তো দেখো টেনশন ফোর্স স্পর্শক বরাবর, টাও গুলা কোথায় কাজ করে? স্পর্শক বরাবর বা
ট্যানজেন্ট বরাবর, ট্যানজেন্ট মানে স্পর্শক, স্পর্শক বরাবর টেনশন ফোর্স কাজ করে। তাহলে এই যে এই পয়েন্টে আমাদের টেনশন ফোর্স টাও, আবার এই পয়েন্টে দেখো টেনশন ফোর্স টাও, এই টাও এর কারণেই মূলত আমাদের ওয়েভটা প্রডিউস হচ্ছে। তো দুই দিকেই টেনশন আছে, যে সুতাটা তো দুই দিকেই টান টান করে বাঁধা, এই কারণেই তার মধ্যে একটা ওয়েভ তৈরি করা পসিবল হচ্ছে। যদি একদিকে টেনশন থাকে আর একদিকে টেনশন না থাকে তাহলে কিন্তু এই ধরনের ওয়েভ তৈরি হবে না। তো টেনশন ফোর্সটা ইউনিফর্মলি দুই দিকে ডিস্ট্রিবিউটেড। তার মানে রাইট সাইডে ট্যানজেন্ট বরাবর টেনশন ফোর্স যদি টাও হয়, তাহলে সিমেট্রিক ভাবে মানে একদম হুবহু লেফট সাইডে ট্যানজেন্ট বরাবর এই টেনশন ফোর্সটা হবে টাও, সেম ফোর্স, ডান দিকেও যতটুকু ফোর্স থাকবে এবং বাম দিকে সেই একই পরিমাণ ফোর্স থাকবে। So, এটা এরা দেখো এই টেনশন ফোর্সটা কি হয়েছে, হরাইজন্টের সাথে বা আনুভূমিকের সাথে, মানে গ্রাউন্ডের সাথে, ভূমির সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, অ্যাঙ্গেলটা হলো থেটা। এ দেখো গ্রাউন্ডের সাথে ভূমির সাথে কি একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, অ্যাঙ্গেলটা কত? তো থেটা অ্যাঙ্গেলে ফোর্স যদি থেটা অ্যাঙ্গেলে থাকে তাকে আমরা রিজলভ করতে পারি দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি, দুইটা কম্পোনেন্ট রিজলভিং, এটাকে বলা হয় ভেক্টর রিজলভিং। মনে করো এই হচ্ছে আমার টেনশন ফোর্স, তো এটা এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে গ্রাউন্ডের সাথে অনুভূমিকের সাথে, আর এদিকে একটা কম্পোনেন্ট হবে আর কি ভার্টিক্যালের দিকে একটা কম্পোনেন্ট হবে। সো এটা যদি হয় টাও, তাহলে বলো হরাইজন্টাল দিকে যে কম্পোনেন্ট থাকবে সেই কম্পোনেন্টটা কি হবে? আনমিউট করে কেউ একজন বলো কি হবে? টাও এটা কস করতে থিটা। হবে টাও কস থিটা, রাইট। তো হরাইজন্টালের সাথে যেটা থাকে সেটা কি টাও কস থিটা, আর ভার্টিক্যালি যেটা থাকবে সেটা কি, ভার্টিক্যালি পার্টটা হচ্ছে টাও সাইন থিটা, টাও সাইন থিটা, যেটা থিটার সাথে নাই, থিটার সাথে যেটা সেটা টাও কস থিটা আর এটা টাও সাইন থিটা। তো একইভাবে আমরা ডান পাশের যে টাও এটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি। একটা কম্পোনেন্ট হচ্ছে হরাইজন্টাল বরাবর, সেটা হচ্ছে টাও কস থেটা, এই যে দেখো এর ডিরেকশনটাও এদিকে, এই হচ্ছে আমাদের টাও কস থেটা, এর ডিরেকশনটা ডান দিকে, আবার এটা এই পয়েন্ট থেকে ডান দিকে কাজ করে। আবার একইভাবে বাম পাশের টাওয়ের জন্য, লেফট সাইডের টাওয়ের জন্য আমাদের এই থেটা বরাবর যে হরাইজন্টাল কম্পোনেন্ট সেটা হচ্ছে দেখো টাও কস থেটা, এটাও মাইনাস দিকে, এক্স অ্যাক্সিসের মাইনাস দিকে কাজ করে, এবং দুইটা একই পরিমাণ, টাও কস থেটা দুইটা বিপরীত দিকে ক্রিয়াশীল হওয়ার কারণে এই জায়গায় এরা নিউট্রাল হয়ে যায়, এই পয়েন্টে তাদের আর কোনো কাজ থাকে না, মানে এদের এই ক্ষেত্রে তাদের ফলাফলটা জিরো। দুই দিকে সমান ফোর্স, তার মানে এই পয়েন্টে নিট বল কত হবে, টাও কস থেটার জন্য জিরো, একটা হচ্ছে প্লাস টাও কস থেটা পজিটিভ দিকে আর একটা হবে মাইনাস টাও কস থেটা, তাহলে তাদের ফলাফল হবে জিরো। তাহলে এখন আমরা দেখব টাও এর জন্য ভার্টিক্যাল কম্পোনেন্ট কি। এই যে যে টাও এর জন্য দেখো ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে নিচের দিকে কাজ করে, সেন্টারের দিকে, এই যে এই বরাবর, দেখো এই বরাবর এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট টাও সাইন থেটা। তো বাম পাশের জন্য টাও সাইন থেটা সেটাও নিচের দিকে, আবার ডান পাশের টাও এর জন্য টাও সাইন থেটা সেটাও কি নিচের দিকে। তাহলে কেন্দ্রের দিকে বা সেন্টারের দিকে কিন্তু নিট বল জিরো হচ্ছে না। নিট বল জিরো না হওয়ার কারণ কি, দুইটা টাও সাইন থেটা যেহেতু একই ডিরেকশনে একই দিকে কাজ করছে, তাহলে এই পয়েন্টে ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য যে ফোর্স, সেই ফোর্সটা নিট ফোর্স কত হচ্ছে এই দুইটার যোগফলের সমান, যেহেতু দুইটা একই দিকে ক্রিয়াশীল। তো নিট ফোর্স এফ কি হবে, এফ ইজিক্যালস হবে টাও সাইন থেটা প্লাস টাও সাইন থেটা। তাহলে দেখো প্রথমে আমরা একটা ইকুয়েশন পেলাম যে নিট ফোর্সটা কত, টেনশনের জন্য নিট ফোর্স, টেনশন বল টাও এর জন্য নিট ফোর্স, তার এক্সপ্রেশন কি হবে, এফ এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে টাও সাইন থেটা প্লাস টাও সাইন থেটা, দুইটাই একই দিকে, দুইটাই দেখো নিচের দিকে সেন্টারের দিকে কাজ করে, এই জন্য দুইটা যোগ হয়ে গেল। দুইটা যদি বিপরীত দিকে হতো তাহলে আগের মতো ওইটা একটার সাথে আর একটা মিলে জিরো হয়ে যেত, তো বিপরীত দিকে ক্রিয়াশীল না, এই কারণে দুইটা একই দিকে থাকার কারণে তারা প্লাস হয়ে যাচ্ছে, এবং নিট ফোর্স টাও সাইন থেটা প্লাস টাও সাইন থেটা, এই দুইটা হচ্ছে ভার্টিক্যালের দিকে। দেখো এখন হরাইজন্টালের দিকেও দুইটা আছে, কিন্তু দুইটা মিলে কি হবে, জিরো হয়ে যাবে। আমি এখানে লিখি, দেখো ওইটা লিখলে আরো ক্লিয়ার বুঝতে পারবে যে এটা হচ্ছে টাও কস থেটা প্লাস, ডান দিকেরটা প্লাস আর বাম দিকেরটা হচ্ছে যেহেতু নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে মাইনাস হবে, তাহলে টাও এটাও কস থেটা, টাও কস থেটা। তো আলটিমেটলি এই দুইটা
ক্যান্সেল হয়ে গেল। তাহলে নিট ফোর্স এফ কত থাকলো? টাও সাইন থেটা প্লাস টাও সাইন থেটা, দ্যাট মিনস 2 টাও সাইন থেটা, 2 টাও সাইন থেটা। এটা হলো আমাদের নিট ফোর্স এফ। বাট এখানে যে যখন স্ট্রিং এর মধ্যে ওয়েভটা তৈরি হচ্ছে, এখানে থেটা কি থাকে? থেটাটা খুবই স্মল হয়, থেটাটা খুবই ছোট হয়, থেটার ভ্যালুটা কি হয়? খুবই ছোট হয়। তাহলে থেটা ছোট হওয়ার কারণে, থেটা যদি ছোট হয়, দেখো থেটা ছোট হলে সাইন থেটাকে থেটা লেখা যায়। যখন থেটা ভেরি ভেরি স্মল, তখন সাইন থেটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু থেটা হয়। অনেকে এই কারণটা কি অনেকে জানো নাই, এটা ক্লাস 7-8 ছিল যে বা 9 ছিল, যে থেটা ছোট হলে কেন সাইন থেটা থেটার সমান হয়। আমি একটু এখানে সাইড নোট আকারে তোমাদের শেখানোর জন্যই, যারা জানো না তাদের জন্যই যেটা আবার একটু বলি, কেন থেটা ছোট হলে সাইন থেটার সমান থেটা হয়। কেউ কি জানো? কারো জানা থাকলে একটু রেসপন্স করো। থেটা ছোট হলে সাইন থেটা কেন থেটার সমান হয়? তোমাদের কি কারো জানা আছে? স্যার থিটার ভ্যালুটা যদি একদম স্যার নগণ্য হয়, তাহলে স্যার যার এই যে উপাংশ স্যার উপাংশের সাথে এটা কোনো রিলেটেড নাই। দেখো থিটার আমি না না সেরকম না। দেখো থেটা কি? থেটা হচ্ছে কোণ, তাই না? থেটা কোণ। কোণ মানে কি? যে অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলকে আমরা কি জানি? চাপ বাই ব্যাসার্ধ। জানো তো এটা? থেটা ইজ ইকুয়ালস টু কি? আর্ক ডিভাইডেড বাই রেডিয়াস। আর্ক মানে হচ্ছে চাপ, ARC, আর্ক ডিভাইডেড বাই রেডিয়াস, চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, রেডিয়াস। ওকে, OUS, রেডিয়াস। তো আর্ক ডিভাইডেড বাই ব্যাসার্ধ, এটা হচ্ছে থেটা। আর সাইন থেটা সমান সমান কি? সাইন থেটা সমান সমান অপোজিট, মানে কি? লম্ব ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস, অতিভুজ। হাইপোটেনিয়াস মানে হচ্ছে অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস, এই দুইটা। তো এই জায়গায় যে ত্রিভুজটা দেখো, এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল, এটা যদি থেটা ছোট হয়, দেখো থেটা যদি খুবই কম হয়, তাহলে এই আর্কটা কিসের সমান হয়ে যায়? আর্ক লম্বের সমান হয়ে যায়। তার মানে কি? যখন থেটা খুবই ছোট, থেটা যখন ভেরি ভেরি স্মলকে এভাবে দুইটা স্মল সাইনের মাধ্যমে বলা হয়। থেটা যখন খুবই ছোট হলে তখন কি হবে? তখন আর্ক মানে হলো বৃত্তর যে চাপ, বৃত্তচাপ, আর্ক সমান সমান লম্ব, অপোজিট, এই দুইটার সমান। এই যে দেখো যখন খুবই ছোট হচ্ছে, তখন কি এই বক্র অংশটা কি সমান হয়ে যায় না? প্লেন হয়ে যায় না? এই বিষয়টা কি বুঝতে পারতেছো ডায়াগ্রাম দেখে? থেটা বড় হলে কিন্তু আমরা সেটা ধরতে পারতাম না। দেখো থেটা বড় হলে কখনো এই বাঁকানো অংশ স্ট্রেট লাইনের সমান হতো না। তো সেটা কখন ধরা যায়? বাঁকানো অংশ একটা স্ট্রেট লাইন কখন ধরা যায়? যখন থেটা খুবই ছোট। তো থেটা যখন খুবই ছোট, খুবই নগণ্য, তখন ওই বৃত্ত চাপটা মানে সরল রেখা হয়ে যায়। তার মানে আমরা ত্রিভুজ ধরতে পারি, একটা ত্রিভুজ হয়ে যায় তখন। ত্রিভুজ হইলে সাইন থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ, আবার থেটা সমান সমান চাপ বাই ব্যাসার্ধ, দুইটাই সমান। এ দেখো এই ব্যাসার্ধ হচ্ছে আর, এটা তখন অতিভুজ, এই যে ব্যাসার্ধ আর, তখন এটা চাপ বাই ব্যাসার্ধও যা, লম্ব বাই অতিভুজও সেই একই হয়। এই কারণে আমরা বলি যে সাইন থেটা সমান সমান থেটা। তো এই বিষয়টা না জানা, যাদের জানো না তারা জানা থাকলো, সারা জীবন শুধু শুনে আসছো যে থেটা ছোট হইলে কি হবে? সাইন থেটা বা ট্যান থেটা থেটার সমান হয়ে যায়। আসলে রিজনটা হচ্ছে এটা। রিজন কি? যখন থেটা ছোট, তখন এটাকে আমরা একটা স্ট্রেট লাইন হিসাবে চিন্তা করতে পারি, এবং স্ট্রেট লাইন হলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজের সাইন থেটা যা হবে, আর কোণের জন্য চাপ বাই ব্যাসার্ধ সেই একই হবে। এই কারণে আলটিমেটলি থেটা ছোট যখন, তখন সাইন থেটাকে আমরা থেটা লিখতে পারি। তো যখন সাইন থিটাকে থেটা যদি লিখি, তাহলে এটা হবে 2 টাও ইন্টু থেটা। তাহলে এখানে দেখো আলটিমেটলি কি হলো? টাও ইন্টু, এটাকে একটু ব্র্যাকেটে লিখি, বিষয়টা হলো 2 থেটা, টাও ইন্টু 2 থেটা, এফ ইজ ইকুয়ালস টু টাও ইন্টু 2 থেটা। এখন আমাদের দেখার বিষয় যে 2 থেটাটা কি। 2 থেটা যেহেতু ব্র্যাকেটে দিয়েছি, দেখো 2 থেটা কি? 2 থেটা হচ্ছে এই থেটা প্লাস থেটা, এই অ্যাঙ্গেল, এখানে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। যদি থেটা ছোট হয়, এটাকে আমরা কি ধরতে পারবো? একটু আগেই বললাম, এটা একটা স্ট্রেট লাইন ধরতে পারবো, স্ট্রেট লাইন, সরল রেখা। সরল রেখা ধরলে এটা হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে এর ব্যাসার্ধ আর।
তাহলে দেখো এখানে 2 থেটা সমান সমান আমরা এইভাবে লিখতে পারি যে 2 থেটা আলটিমেটলি কার সমান হবে 2 থেটা। এটাকে একটা ইকুয়েশন দিয়ে তাহলে বুঝাই, আরো সহজভাবে বুঝতে পারবা। এটা ইকুয়েশন নাম্বার 1 এবং ওখানে যে ত্রিভুজ আছে ত্রিভুজটাকে আমি এখানে ড্র করি। থেটা ছোট হলে 2 থেটাও ছোট হবে এবং ওইটাকে একটা সরলরেখা, ওই বৃত্তচাপটাকে আমরা একটা সরলরেখা ধরতে পারবো। সরলরেখা ধরলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, যদিও এখানে মনে হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ না, বাট প্র্যাকটিক্যালি কি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। তো 90 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 থেটা। তাহলে দেখো এখানে 2 থেটা, এর অপোজিট বাহু এটা হচ্ছে লম্ব। লম্ব কি কতটুকু, এই যে সুতার এতটুক দৈর্ঘ্য, এটা ক্ষুদ্র একটা দৈর্ঘ্য, এটাকে আমরা ডেল এল বলি। ক্ষুদ্র দৈর্ঘ্য সেটা কি ডেল এল, ক্ষুদ্র একটা অংশ, সুতার ক্ষুদ্র একটা অংশ ডেল এল, আর এটা হলো তার ব্যাসার্ধ আর। তাহলে এই ইকুয়েশনে আমরা লিখতে পারি দেখো সাইন 2 থেটা ইজ ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো থেটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, দ্যাট মিন্স ডেল এল হচ্ছে লম্ব আর অতিভুজটা হচ্ছে আর। ওকে, আর যেহেতু থেটা ছোট তাহলে সাইন 2 থেটা সমান সমান কি হবে, থেটা যেহেতু খুবই ছোট সাইন 2 থেটাকে কি লিখতে পারবো 2 থেটা লিখতে পারবো, অ্যাঙ্গেলটা হয়ে যাবে 2 থেটা। তাহলে দেখো 2 থেটা ইজ ইকুয়ালস টু হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই আর, ডেল এল ডিভাইডেড বাই আর, এটা হলো 2 থেটা। তাহলে আমাদের ইকুয়েশন 1 কি লেখা যাবে, ইকুয়েশন 1টা লেখা যাবে যে f ইজ ইকুয়ালস টু টাউ ইনটু ডেল এল ডিভাইডেড বাই আর। এই আমরা পেলাম f এর ইকুয়েশন, ফোর্স f ইজ ইকুয়ালস টু এটা। আবার দেখো যখন কোন একটা জিনিস কেন্দ্রমুখী হয়, কেন্দ্রমুখী হয়ে যখন মুভ করতে থাকে, তার জন্য আমাদের a অ্যাক্সেলারেশন, কেন্দ্রমুখী ত্বরণ a কে কিভাবে লেখা যায়, a হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ v স্কয়ার ডিভাইডেড বাই আর, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ তার এক্সপ্রেশন a ইজ ইকুয়ালস টু v স্কয়ার ডিভাইডেড বাই আর। জানো তো তোমরা, এটা জানা আছে কোন বস্তু কেন্দ্রমুখী হলে তার কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, কেন্দ্রমুখী ত্বরণটা হচ্ছে v স্কয়ার ডিভাইডেড বাই আর। v হচ্ছে যে স্পিডে ওই অবজেক্টটার মুভমেন্ট হচ্ছে বা ওই অবজেক্টের যে ভেলোসিটি সেটা v ডিভাইডেড বাই আর হচ্ছে যে বৃত্তাকার পথে তার মুভমেন্ট হচ্ছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর। তো a ইজ ইকুয়ালস টু হচ্ছে v স্কয়ার ডিভাইডেড বাই আর। এখন দেখো নিউটন সেকেন্ড লর ইকুয়েশন কি, নিউটন সেকেন্ড ল, নিউটনস, হ্যাঁ f ইজ ইকুয়ালস টু ma, নিউটন সেকেন্ড ল তার ইকুয়েশনটা হচ্ছে f ইজ ইকুয়ালস টু m ইনটু a, f ইজ ইকুয়ালস টু m ইনটু a। এখানে দেখো যেহেতু খুবই ক্ষুদ্র একটা পোরশন নিয়েছি, এই জন্য এর ম্যাসটাও হবে ক্ষুদ্র, ভরটাও হবে অল্প, ক্ষুদ্র পরিমাণ ভর হবে, তাহলে ডেল্টা m ইনটু a। এখন আমরা ইকুয়েশন দেখো 1 নাম্বার ইকুয়েশনে f বের করেছি, এই যে এটা 2 নাম্বার ইকুয়েশন যদি দেই, 2 নাম্বার ইকুয়েশনে f এর টার্মটা আমরা বের করেছি। সো f টাকে এখন এখানে বসিয়ে দেই, f এর জায়গায় দেখো টাউ ইনটু ডেল l ডিভাইডেড বাই r ইজ ইকুয়ালস টু ডেল m আর a কেন্দ্রমুখী ত্বরণ সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, a ইজ ইকুয়ালস টু হচ্ছে v স্কয়ার ডিভাইডেড বাই r। তাহলে দুই সাইড থেকে একই জিনিসগুলো বাদ দেই, দেখো একই জিনিস বাদ যাচ্ছে, আর আর বাদ চলে যাচ্ছে, তাহলে থাকে টাউ ইনটু ডেল l ইজ ইকুয়ালস টু ডেল m ইনটু v স্কয়ার, স্কয়ারটা উপরে চলে গেল, সুন্দর করে লিখি v স্কয়ার। তাহলে এখান থেকে দেখো v স্কয়ার ইজ ইকুয়ালস টু লেখা যাচ্ছে v স্কয়ার সমান সমান কি লিখতে পারবো, টাউ ইনটু ডেল l ডিভাইডেড বাই ডেল m, এইটা আমরা লিখতে পারি। আর এর আগে একদম প্রথমে আলোচনা করেছিলাম লিনিয়ার ডেনসিটিকে কার মাধ্যমে প্রকাশ করা হয়, নিউ সিম্বলের মাধ্যমে প্রকাশ করা হয়। নিউ ইজ ইকুয়ালস টু কি ছিল, পার ইউনিট লেন্থের ম্যাস অফ পার ইউনিট লেন্থ, এই যে ডেল m ডিভাইডেড বাই ডেল l। ঠিক আছে, তাহলে বলো এই যে ইকুয়েশন এখানে ডেল l বাই ডেল m ইজ ইকুয়ালস টু, তাহলে কি লিখতে পারবো নিউ এর মাধ্যমে যদি লিখতে চাই,
নিউ এর মাধ্যমে লিখলে 1 বাই নিউ, তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে টাউ ডিভাইডেড বাই নিউ। এই যে আমাদের ইকুয়েশন হয়ে গেল ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু টাউ ডিভাইডেড বাই নিউ। তাহলে ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার রুট ওভার টাউ ডিভাইডেড বাই নিউ। এই হচ্ছে আমাদের ভেলোসিটি এর এক্সপ্রেশন, ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার টাউ ডিভাইডেড বাই নিউ। ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার টাউ ডিভাইডেড বাই নিউ, এটাই আমাদের ভেলোসিটি এর এক্সপ্রেশন। টাউ হচ্ছে টেনশন ফোর্স, নিউ হচ্ছে লিনিয়ার ডেন্সিটি, এটাকে ম্যাস ডেন্সিটি বা লিনিয়ার ডেন্সিটি দুইটাই বলা হয়। কারো কোনো ডাউট থাকলে কোশ্চেন আস্ক করতে পারো। এনি ডাউট? আজকের লেকচারের থিওরি পার্ট আমাদের এইটাই, একটাই থিওরি পার্ট, আর কোনো থিওরি নেই, এই একটাই হচ্ছে থিওরি। কোনো ডাউট আছে? বুঝতে পেরেছো ক্লিয়ার ভাবে? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে এরপরে আমরা প্রবলেমে চলে যাই। তোমাদের আরো আরেকটা লেকচার ইনক্লুড করব, 3টা লেকচারের উপর নেই, কারণ থার্সডের ক্লাসটা ইনক্লুড করে দিব। আজকের এই লেকচার শেষ করে থার্সডের ক্লাসটা ইনক্লুড করে 3টা লেকচারের উপরে হবে। বিষয়টা কি বুঝতে পেরেছো সবাই? Okay, কারো sir. কোনো, সবাই sir. ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা? 3টা লেকচারের উপরে তোমাদের কুইজ নেওয়া হবে, 17, 18, 19। 19 আমরা থার্সডেতে কমপ্লিট করব, 19টা কমপ্লিট করব থার্সডেতে। ওকে Sir. সো এই প্রবলেমটা এখন সলভ করি। দেখো প্রবলেম 6, এ সাইনোসয়েডাল ওয়েভ ট্রাভেলস অ্যালং এ স্ট্রিং আন্ডার টেনশন, ফিগার গিভস দ্য স্লোপস। এখানে একটা ফিগার আছে, ফিগারটাও নিয়ে আসি, ফিগারটা কাজে লাগবে। আচ্ছা তাহলে দেখো, এ সাইনোসয়েডাল ওয়েভ ট্রাভেলস অ্যালং এ স্ট্রিং আন্ডার টেনশন, এই হচ্ছে ওয়েভের শেপ, ওয়েভ ডায়াগ্রামটা দেওয়া আছে। ফিগার গিভস দ্য স্লোপ অ্যালং দ্য স্ট্রিং টি ইজ ইকুয়ালস টু 0। তো এই যখন টি ইজ ইকুয়ালস টু 0, এই হচ্ছে তার স্লোপের ভ্যালু। স্লোপ বলতে কাকে বোঝায়? ডিওয়াই। দেখো ডিওয়াই বাই ডিএক্স কে স্লোপ বলা হয়। একটা ওয়েভ যখন ট্রাভেল করে তখন ওয়েভটাকে আমরা, ট্রাভেলিং ওয়েভকে কি এক্সপ্রেশনের মাধ্যমে লিখতে পারি? y is equals to a sin omega t। দেখো আমরা y is equals to ym sin kx minus omega t, এটা আমরা দেখেছিলাম এর আগেও, যে কোনো ট্রাভেলিং ওয়েভ যখন ট্রাভেল করে তখন তার ডিসপ্লেসমেন্ট y, টি টাইমের ডিসপ্লেসমেন্ট y, এটাকে কিভাবে লিখতে পারি? y is equals to হচ্ছে ym ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট sin, গত ক্লাসে ওইটা আলোচনা করেছি, ym sin kx মাইনাস ওমেগা টি, এটা হচ্ছে তার এক্সপ্রেশন। আর এই ইকুয়েশনের স্লোপ কাকে বলা হবে? এই ইকুয়েশনের স্লোপটা এই যে গ্রাফ দেখে বোঝা যায় যে এখানে টাইম না, কিন্তু এখানে পজিশনের গ্রাফটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভার্সেস পজিশন এক্স এর গ্রাফ। তাহলে অবশ্যই স্লোপ হবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এই ডিওয়াই বাই ডিএক্স কে কি বলা হবে? দিস ইজ দ্য স্লোপ অর গ্রেডিয়েন্ট, অথবা ঢাল বলা হয়। ঢাল কিভাবে বের করা যায়? এটাকে আমরা যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা ঢাল পেয়ে যাব। তাহলে প্রথমে ডিফারেন্সিয়েট করি, কি হয় দেখি। ডিওয়াই বাই ডিএক্স, ডিফারেন্সিয়েশনটা করি। ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু ওয়াইএম, সাইন কে ডিফারেন্সিয়েট করলে সেটা হবে cos kx মাইনাস ওমেগা টি, kx মাইনাস ওমেগা টি। আর হচ্ছে এখানে কি থাকবে ভিতরে? x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? এখানে একটা k পাবো, আর বাকি ওমেগা টি কনস্ট্যান্ট 0 হয়ে গেল, k ইন্টু ডিএক্স বাই ডিএক্স, তার মানে শুধু একটা k পাওয়া যাবে। সো এই হচ্ছে আমাদের স্লোপ। দেখো স্লোপের ভ্যালু দিয়েছে কোথায়? at t is equals to 0, at t is equals to, t যখন 0, টাইম যখন 0, তখন কি টাইম 0-তে স্লোপ দেওয়া, তখন কি x is equals to 0। দেখো এই যে t is equals to 0-তে হচ্ছে স্লোপের কথা বলেছে, the figure gives the slopes along the string at t is equals to 0। তো এই যে দেখো এইখানে যখন t 0,
টাইম 0 শুরুতে, তখন আমাদের পজিশনও 0, x ইজ ইকুয়ালস টু 0। তো এই বিষয়টা আমরা এখানে লিখলাম, at t ইজ ইকুয়ালস টু যখন 0, x ইজ ইকুয়ালস টু 0। দেন dy বাই dx, স্লোপের ভ্যালু কত? dy ডিভাইডেড বাই dx, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট বা স্লোপ। এই স্লোপের ভ্যালু হচ্ছে আমাদেরকে কত বলেছে? স্লোপের ভ্যালু কত দেওয়াই আছে, গ্রাফের ডায়াগ্রামের মধ্যে দেওয়া আছে। এর ভ্যালুটা হচ্ছে 0.2। এই দেখো পজিটিভ দিকে, এই হচ্ছে স্লোপের ভ্যালু t ইজ ইকুয়ালস টু 0 তে। এটা কিন্তু t, এই জায়গা নাই, মাইনাসে কোনো না, এই ভ্যালুটা প্লাস t ইজ ইকুয়ালস টু যখন 0 পজিটিভ দিকে। সো 0.2 dy বাই dx এর ভ্যালু হচ্ছে 0.2। এখন আমরা এই ভ্যালুগুলো এখানে এই ইকুয়েশনে বসিয়ে দিব। এই ইকুয়েশনে বসিয়ে দেই, 0.2 is equals to ym cos 0 minus 0। x এর জায়গায় 0 বসাইলে 0, আবার t এর জায়গায় 0 বসাইলে 0, ইনটু এখানে থাকে k। তাহলে দেখো এখানে 0.2 is equals to ym cos 0 এর ভ্যালু কত? cos 0 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এইখান থেকে দেখো আমরা পেলাম যে 0.2 is equals to ym into k, ym into k দেওয়া আছে। ওকে, সো এই ভ্যালু থেকে আমাদেরকে বের করতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ। তার মানে ym ইজ ইকুয়ালস টু কত? আমাদেরকে যেটা ফাইন্ড আউট করতে হবে, ym ইজ ইকুয়ালস টু হোয়াট? ym কত? বাট একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কে সম্পর্কে কিছুই বলা নাই আমাদের, কি কে সম্পর্কে কিছুই দেওয়া নাই। বাট আমরা কে ছাড়া তো আর ym বের করতে পারবো না। আমরা কি জানি, কে কে এখন কিসের মাধ্যমে লিখবো? কে হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, আর কে এর এক্সপ্রেশনও আমরা জানি, অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার কে। কেউ একজন আমাকে আনমিউট করে বলো তো, কে এর এক্সপ্রেশন কি? অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, ভাইবার কোশ্চেন কিন্তু এটা। অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, তার এক্সপ্রেশন কি হবে? কে ইজ ইকুয়ালস টু হোয়াট? 2 pi by lambda. গুড, 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা, ভেরি গুড। সেটা এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে, তাহলে ভাইবা খুব দ্রুত ভালো আনসার করতে পারবো। দেখো, আর ভাইবাতে মার্কস কত জানো তো? এবার 25। ফাইনাল টার্মে তোমাদের ভাইবাতে মার্কস থাকবে 25। কোনো রিটেন পার্ট এবার নেওয়া হবে না, ভাইবাতে মার্কস থাকবে 25। ভাইবা নেওয়া হবে গ্রুপে, যেভাবে সেম ওয়েতে সবাইকে 5টা করে কোশ্চেন আস্ক করা হবে। 5টার উপরে যা, যদি তুমি 5টায় আনসার করো তাহলে 25 মার্কস। 4টা করতে পারলে 20, আর ভুল ভাল আনসার করলে তখন নেগেটিভ মার্কিং হবে। সাপোজ তুমি 4টা কারেক্ট আনসার করেছো, আর একটা এমন আনসার করেছো যে তোমার কাছে তো আশা করি না যে তুমি এত ভুল আনসার দিবা, উল্টাপাল্টা কোনো একটা কিছু আনসার দিয়েছো, তাহলে এই 20 জায়গায় তুমি 18 পেয়ে যাবা, 2 মার্কস নেগেটিভ করে দেওয়া হবে। এইটা হলো নেগেটিভ মার্কিং এর বিষয়। আর 5টা কোশ্চেন করা হবে, 5টা পারলে 5টাতে 25। ওকে, এই হচ্ছে বিষয়। তো দেখো k ইজ ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা। আমাদের এখন ল্যামডাও নাই, কোথাও বলে নেই ল্যামডার কোনো কথা, বাট আমাদেরকে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে। দেখো ডায়াগ্রাম, আমরা জানি যে একটা পিক থেকে আর একটা পিক, এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ল্যামডা, এবং এই জায়গা 0 থেকে এই পর্যন্ত এক্স এস, এই যে কি এক্স এস, এক্স এস, এক্স এস সমান সমান কত সেটা আবার প্রবলেমে বলে দিয়েছে। এক্স এস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0.80, এক্স এস কত? 0.80 এত মিটার, এটা আমাদেরকে বলেই দিয়েছে। তাহলে এক একটা ঘর কত করে বলতে পারবা? এখানে দেখো কয়টা ঘর আছে, এই একটা ঘর, দুইটা ঘর, 20 করে স্যার, তিনটা ঘর, 20 চারটা ঘর, 0.20 করে, তাই না? তাহলে এখানে কত? এটা হলো 0.20, এটা হবে হচ্ছে 0.40, তাহলে এটা হবে 0.60। 0.40 তাহলে দেখো দুইটা পিকের মধ্যে ডিস্টেন্সটা কত হচ্ছে, তাহলে ল্যামডা হচ্ছে দুইটা পিকের মধ্যে ডিস্টেন্স 0.4. 0.4, তার মানে 0.60 মাইনাস 0.20 ইজ ইকুয়ালস টু 0.40। এটা হলো আমাদের ওয়েভ লেন্থ, এত মিটার। সো যদিও ওয়েভলেন্থ দেওয়া নাই, আমরা ডায়াগ্রাম থেকে সেটা ফাইন্ড আউট করে নিলাম। এই ডায়াগ্রাম থেকে ওয়েভলেন্থ ফাইন্ড আউট করা, এটাও এমসিকিউ, যে ডায়াগ্রাম দিয়ে বললাম যে ওয়েভলেন্থ কত, বা এই ধরনের ম্যাথই দেওয়া হলে একটু চেঞ্জ করে দেওয়া হলো, তো সেই ক্ষেত্রে এইভাবে তোমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবা ওয়েভলেন্থটা কত। তো এখন আমরা কে বের করি, যেহেতু ওয়েভলেন্থ পেয়ে গেলাম, কে এর ভ্যালু বের করি। 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডা এর
ভ্যালু হচ্ছে 0.40। তো এখানে দেখো ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশন করে কত রেজাল্ট হয়, আনসারটা বলো কত হয়। কে ইজ ইকুয়ালস টু হোয়াট? স্যার 5 পাই 15.7. পায়ের ভ্যালু বসাইলে 15.7, পায়ের 707 707 তাই তো। তো এটা হবে রেডিয়ান, রেডিয়ান পার রেড পার মিটার, রেডিয়ান পার মিটার। তো এখন আমরা ভ্যালু বসিয়ে ওয়াইএম বের করব, ডিসপ্লেসমেন্ট বলেছে আমরা ওয়াইএম বের করব। তাহলে দেখো ওয়াইএম ইজ ইকুয়ালস টু 0.2 ডিভাইডেড বাই কে, কে হচ্ছে 15.707, এটা এত এত মিটার। আগে ক্যালকুলেশন করো, পরে একবারে ইউনিট লিখবো। দেখো কত হয় রেজাল্ট, 0.2 ডিভাইডেড বাই 15.707। 0.012 0.012 মিটার। দেখি ম্যাচ করে দেখি আনসারটা কত আছে। স্যার 0.013 আসছে স্যার আমার। 0.013, হ্যাঁ ওই যে 2 এর পরে 73 আছে তো 0.013 লিখতে পারো। হ্যাঁ 0.01273 এইটা এরকম আসে। হ্যাঁ তো এত মিটার, এটাকে সেন্টিমিটারে নিতে পারো, অথবা আনসার যেভাবে থাকবে সেভাবে তুমি কনভার্ট করে আনসার ম্যাচ করতে পারবা। এমসিকিউ এর আনসার যদি সেন্টিমিটারে থাকে তাহলে এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে সেন্টিমিটারে নিয়ে যাবা, 1.27 হবে। এভাবে আর কি তুমি ইচ্ছা মতো সরি ইচ্ছা মতো তুমি এটাকে কনভার্সন করে নিতে পারো যে কোনো ইউনিটে। তো এটাই গেল খুবই সরি গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, ইম্পর্টেন্ট একটা প্রবলেম এই স্লোপের কারণে। স্লোপ রিলেটেড, স্লোপটা গ্রাফে দেওয়া, গ্রাফ থেকে ওই ভ্যালুটা নিয়ে পিক করে আমরা আবার গ্রাফ থেকে ল্যামডার ভ্যালুটা পিক করে দেন ক্যালকুলেশন গুলো করলাম। এই কারণে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। সরাসরি কোনো ভ্যালু আমাদের প্রবলেমে দেওয়া নাই, সবকিছু গ্রাফ থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আমরা বের করলাম, আমাদের ক্যালকুলেশনটা করতে হলো। তো এটা নিয়ে কি কারোর কোনো ডাউট আছে? কোনো ডাউট থাকলে কোশ্চেন আস্ক করতে পারো। এনি ডাউট? স্যার ডাউট নেই, কিন্তু বাসায় করতে হবে, এটা প্র্যাকটিস। হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তুমি ভুলে যাবা। এখন বুঝেছো, সবই বোঝো, বাট যদি মেমোরিতে না থাকে তাহলে তো করতে পারবা না, জন্য প্র্যাকটিস করাটাই ম্যান্ডেটরি। ওকে, সেভ করে নিলাম। আচ্ছা এরপরে আমাদের লাস্ট প্রবলেমটা করব। এখন দ্য ইকুয়েশন অফ এ, খুবই ইজি একটা প্রবলেম বাট ইম্পর্টেন্ট। এই ধরনের প্রবলেম কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের প্রবলেমগুলো এমসিকিউ এর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। দেখো দ্য ইকুয়েশন অফ এ ট্রান্সভার্স ওয়েভ অন এ স্ট্রিং ইজ দিস, ওয়াই ইজ ইকুয়ালস টু 2 মিটার। এখানে সাইনের আগে একটা ভ্যালু দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়ালস টু 2 সাইন 20 পার মিটার কে এক্স, মানে কি কে এটা হচ্ছে পার মিটার, তো কে এক্স মাইনাস 600 পার সেকেন্ড টি। দ্য টেনশন ইন দ্য স্ট্রিং ইজ 15 নিউটন। টাও দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ওয়েভ স্পিড, ভি বের করতে হবে। তো কি ইকুয়েশনটা দেওয়া আছে, দেখো আমাদের ইকুয়েশন দেওয়া আছে y ইজ ইকুয়ালস টু 2 সাইন, ইউনিট বাদ দিয়ে লিখবো, ইউনিট আমার দরকার নেই এখন, 20x মাইনাস 600 ইন্টু টি। তাহলে এই ইকুয়েশনকে কার সাথে মিলাইতে পারি? দেখো এই ইকুয়েশনটাকে যদি আমরা কম্পেয়ার করতে চাই তাহলে ইকুয়েশনকে কম্পেয়ার করা যায় y ইজ ইকুয়ালস টু ym sin kx মাইনাস ওমেগা টি এর মাধ্যমে এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতে পারি। কার সাথে? y is equals to ym sin kx minus omega t, এই ইকুয়েশনের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার করলে দেখো তাহলে বলো তো ym এর ভ্যালু কত,
ইকুয়েশন কম্পেয়ার করে বলো তো ym এর ভ্যালু কত, ডিসপ্লেসমেন্ট স্যার ym। 2 এই যে দেখো সাইনের আগে ym, এখানে সাইনের আগে 2 আছে, তার মানে 2 মিটার, 2 মিটার। তারপরে k এর ভ্যালু কত, k এর ভ্যালু হচ্ছে 20, এর ভ্যালু 20 দেখো 20 পার মিটার, এটা হচ্ছে k এর ভ্যালু। আবার ওমেগা এর ভ্যালু কত, ওমেগা 600 600, দেখো ওমেগার ভ্যালু হচ্ছে 600। ওকে, এটা পার সেকেন্ড। তো এই ভ্যালুগুলো দেওয়া আছে, আমাদেরকে বলেছে হোয়াট ইজ দ্য ওয়েভ স্পিড, আমাদেরকে ওয়েভ স্পিড ফাইন্ড আউট করতে হবে, তার জন্য টেনশনও দেওয়া আছে। তো a ইজ ইকুয়ালস টু, মানে এর v ইজ ইকুয়ালস টু ওয়েভ স্পিড v ইজ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার টাউ ডিভাইডেড বাই, আমরা কি জানি, টাউ ডিভাইডেড বাই নিউ। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। তো এখানে আমাদের কি লাগবে, টেনশন ফোর্স দেওয়া আছে, আমাদের এখন লাগবে নিউ, এটা নিউ জানতে হবে। ফাইন্ড দ্য লিনিয়ার ডেন্সিটি, আমাদের এই লিনিয়ার ডেন্সিটিও ফাইন্ড আউট করতে হবে বি পার্টে। সো ভি দিয়ে, যে দেখো এটা হলো ইকুয়েশন, ভি ইজ ইকুয়ালস টু টাউ ডিভাইডেড বাই নিউ। বাট প্রথমে কিন্তু আমাদের নিউ দেওয়া নাই, নিউ পরবর্তীতে বের করতে হবে, তার মানে আগে ভি বের করে নিতে হবে। ভি বের করে ভি এর ইকুয়েশনটা এখানে বসিয়ে দেন আমরা কিন্তু তারপরে যে আমরা এখানে বসাইতে পারবো বা নিউ এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো। তো আগে আমরা ভি বের করার জন্য কিভাবে বের করতে পারি, ভি গত ক্লাসে ভি এর এক্সপ্রেশন শিখেছিলাম, বলতে পারবা ভি ইজ ইকুয়ালস টু কি, কোন দিকে ট্রাভেল হচ্ছে বলো তো, পজিটিভ এই যে ওয়েভ, এই ওয়েভটা কি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে ট্রাভেল হচ্ছে নাকি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে ট্রাভেল হচ্ছে, বলো তো কেউ একজন, কোন দিকে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। এই যে এখানে ওমেগার আগে মাইনাস সাইন, তাহলে কি হবে, ভি ইজ ইকুয়ালস টু প্লাস ওমেগা ডিভাইডেড বাই কে। ওমেগা বাই কে। গত ক্লাসে এটা শিখেছি না, যে কিভাবে আমরা বের করতে পারি ভি এর এক্সপ্রেশন, ভি ইজ ইকুয়ালস টু প্লাস ওমেগা ডিভাইডেড বাই কে। তো এখন ভি এর ভ্যালুটা আগে বের করে নেই, ভি এর ভ্যালু ওমেগা ডিভাইডেড বাই কে, তো ওমেগা হচ্ছে 600, দেখো ওমেগা ইজ ইকুয়ালস টু 600 ডিভাইডেড বাই কে, কে হচ্ছে ওয়েভ নাম্বার 20, তো 600 ডিভাইডেড বাই 20, 600 ডিভাইডেড বাই 20 করলে কত হবে, একটা জিরো চলে যাবে আর থাকবে 30 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের ভি এর ভ্যালু। প্রথম পার্টটা কমপ্লিট হয়ে গেল। এ পার্ট, হোয়াট ইজ দ্য ওয়েভ স্পিড, ভি বের করে ফেললাম, এটা আমাদের এ পার্ট। এ পার্টটা ডান পাশে, এটাকে তাহলে বি করে দেই, এইটা হচ্ছে বি পার্ট। দেখো বি পার্টে এখন আমাদেরকে নিউ বের করতে হবে। তো ভি এর ভ্যালু এখন স্কোয়ার করে দেই, যেহেতু রুট আছে, রুটটাকে বাদ দেওয়ার জন্য স্কোয়ার করে দেই। সো ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু টাউ টেনশন ফোর্স টাউ ডিভাইডেড বাই নিউ। এখান থেকে আমাদের নিউ বের করতে হবে। সো নিউ ইজ ইকুয়ালস টু কি হবে, নিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে টাউ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, টাউ টেনশন ফোর্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ওকে, তাহলে এখন টাউ এর ভ্যালু দেখো দেওয়াই আছে, এই যে 15 নিউটন, এটা হচ্ছে টাউ টেনশন ফোর্স, টাউ 15 নিউটন। ওকে, আমি 15 নিউটন লিখলাম ডিভাইডেড বাই ভি স্কোয়ার, ভি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, তাহলে তার স্কোয়ারটা করে নাও। ওকে, 15 ডিভাইডেড বাই 30 তার স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করে বলো কত রেজাল্ট আসে। Sir, 0.0167. 0.0167, এটার ইউনিট কি হবে, নিউটন যেহেতু, আর নিউটন এখানে আছে ভি স্কোয়ার, আলটিমেটলি এটা তো লিনিয়ার ডেনসিটি, ম্যাস ডেনসিটি। তো নিউটন মিটার হ্যাঁ নিউটন, তো এটা কি হয় মানে এটা কেজি পার মিটার, আলটিমেটলি ফাইনালি কি হবে, কেজি পার মিটার। স্যার কিউব হইবে স্যার। ওইটাকে তুমি ভেঙে নিলে তখন আমরা এই ফর্মে লিখতে পারবো। এটা হচ্ছে নিউটন, নিউটন কি কেজি মিটার পার, নিউটন হচ্ছে এম এ, কেজি ইন্টু মিটার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা একটু ভেঙে দেখাই দেই কিভাবে ইউনিটটা আসে, তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। আমি এখানে সরাসরি ইউনিট লিখে ভেঙে ভেঙে দেখাই কিভাবে এটা আসে। এখানে দেখো এটা নিউটন লিখলাম, উপরে কি নিউটন, টেনশনের ইউনিট, টান বল যেহেতু নিউটন, আর নিচে আসবে
মিটার স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার ছিল তাহলে মিটার স্কোয়ার আর সেকেন্ড -2 এটা। আবার নিউটনকে আমরা জানি কি, নিউটন হচ্ছে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এম এ, এফ ইজিক্যালস টু এম এ। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের নিউটনকে লেখা যায়। আর নিচে কি আছে, নিচে আছে মিটার স্কোয়ার আর হচ্ছে সেকেন্ড -2। তো এই সেকেন্ড -2 সেকেন্ড ইনভার্স যেটা -2, এটা কেটে গেল, কেটে যায় কি থাকে কেজি, আর উপরে একটা মিটার, নিচে আর একটা মিটার স্কোয়ার, নিচে তাহলে একটা মিটার থাকবে, কেজি মিটার। তাহলে ইউনিট কি হলো, কেজি পার পার মিটার। মিটার। এটাই হচ্ছে আমাদের ইউনিট সহ আনসার। বুঝতে পেরেছো এখন? জি স্যার। তো এই আমাদের আজকের লেকচার, খুব সহজ একটা লেকচার ছিল, খুব ইজিলি শেষ হলো। আমরা তাহলে এক্সট্রা ক্লাস করব থার্সডে এবং স্যাটারডে 19-20। তাহলে থার্সডের ক্লাসটা ইনক্লুডেড থাকবে, বুঝতে পেরেছো? এবং থার্সডেতে কিন্তু আমি অ্যাটেন্ডেন্স নিব। আবারও বলতেছি, থার্সডের এই অ্যাটেন্ডেন্স তোমাদের বোনাস 2 এর জন্য কিন্তু কনসিডারেবল অ্যাটেন্ডেন্স নিব এবং বোনাস 2 এ কাউন্ট করব। বোনাস 2 এ কাউন্ট হবে, যে যদি মিস হয় তাহলে তুমি কিন্তু আর কোনো এক্সকিউজ দিতে পারবে না, স্যার আমি তো সব ক্লাসে ছিলাম, একটাতে মাত্র না। এই একটাই তো একটা, এই একটার জন্যই অনেকে 4 থেকে 5 মার্ক পর্যন্ত পেয়ে গেছে। অনেকে মিড টার্মে অনেকে এমন লাকি যে তার মার্কস আসছে কত, মার্কস আসছে 81, না হ্যাঁ 81 আসছে। এখন সে অল ক্লাসে প্রেজেন্ট ছিল, তাহলে কত পেলো, 2 বোনাস পেয়ে গেল। তো 81 থেকে 2 বোনাস পেলে কত হয়ে গেল, 83। দেখো লাকি কি, লাকি পার্সন 83 হয়েছে, তো গ্রেড বোনাস আরো 2 পেয়ে যাবে। সবাইকেই 2 মার্কস গ্রেড বোনাস দেই, কার যদি গ্রেড 2-তে আটকে যায় তো সে আলটিমেটলি যে 2 বোনাসের জায়গায় সে পেয়ে গেল 4, তার মানে আলটিমেটলি একটা গ্রেড তার বেড়ে গেল। তো অল ক্লাস প্রেজেন্ট থাকাটা এরকম অনেকেরই একটা গ্রেড কিন্তু আগায় দেয় এইভাবে, যারা লাকি পার্সন, যে 81 পেয়েছে, 83 হয়ে গেল, 85 অটোমেটিক হয়ে গেল, আরো 2 অটোমেটিক পেয়ে গেল গ্রেড বোনাস। এরকম কেউ অনেকে পেয়েছো কিনা মিডে? কি তোমাদের মধ্যে কি কেউ পাও না এরকম? জি স্যার। পাওয়ার তো ইয়েস কথা, স্যার, পেয়েছি। পেয়েছো। তাহলে দেখো তারা কি পরিমাণ লাকি, যে অল ক্লাস প্রেজেন্ট থাকার কারণে, এবং তো তার কত বড় একটা বেনিফিট হয়ে গেল। তো আমি সেই জন্যই বলছি যে এটাও কিন্তু সেই কনসিডারের মধ্যে পড়বে, যদিও এক্সট্রা ক্লাস। এবং এক্সট্রা ক্লাস আমাদের বিষয়টা হচ্ছে, যেহেতু গভর্নমেন্ট হলিডেতে একটা ক্লাস মিস হয়েছে আমাদের, তো আমরা চাই যে আমি চাইলে হয়তো ক্লাস 2টা বলতাম যে না 2টা লেকচার করালাম না, যতটুকু করিয়েছি এর পর্যন্ত সিলেবাস কমপ্লিট হলো, সেটা আমি এমনি এক্সাম নিতে পারি সিলেবাস কমায়, দ্যাটস দ্য অ্যানাদার ফ্যাক্ট। বাট বিষয়টা হচ্ছে তোমাদের যতটা সিলেবাস আছে, সিলেবাসটা তোমাদের পুরোটা জানা উচিত, যে এই সিলেবাসের মধ্যে কতটা বিষয় আছে। কোনো অংশ মিস করে দিলে, আমি যদি একটা স্কিপ করি, তার মানে সেটা জানা থেকে তুমি বিরত থেকে গেলে, তো এটা ঠিক না। যেভাবেই ক্লাস হোক না কেন, অনলাইন হোক অফলাইন হোক, যতটা সিলেবাস একটা বিষয়ের কোর্স কমপ্লিট তোমাদের জানার অধিকার আছে, জানার রাইট আছে। তো সেই হিসাবে আমরা আমি এক্সট্রা ক্লাস নিয়ে হলেও 24টা লেকচারই কমপ্লিট করবো ইনশাল্লাহ, আশা আছে। ওকে, আর কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। লেকচারগুলো আপলোড করে দিই। থার্সডে ক্লাসটা কখন হবে? এই যে 11 দেখো AM? 11 থেকে 11টা থেকে, এই যে নোটিশটা দেখো 11টা থেকে 12টা 30, 2 দিনই, থার্সডে স্যাটারডে 2 দিনই, 11টা থেকে 12টা 30। এই যে 2টা দিন, 2টা এক্সট্রা ক্লাস নেওয়া হবে। ওকে স্যার। ফাইলটা আগে সেভ করে নেই, ফাইলটাকে পিডিএফ ফরম্যাটে। স্যার একটা কথা ছিল স্যার আর কি। হ্যাঁ বলো। স্যার আপনি কি মডার্ন ফিজিক্স নেন?
হ্যাঁ, মডার্ন ফিজিক্স নেই আমি সবসময় এ পর্যন্ত। এই সেমিস্টারেও আছে, 2টা সেকশন আছে। এই হচ্ছে মানে এটা নেই সাধারণত। আমি শুরু থেকে, আমি জয়েন করার পর থেকে এ পর্যন্ত নিয়েছি, মাঝে 2 সেমিস্টার নিতে পারি নাই, কোর্স কম ছিল। তো আগামীতে যদি কোর্স থাকে, আশা আছে হয়তো নিতে পারি। ওকে স্যার। না স্যার, দেখ আমরা সেকশন স্যার 3-4টা তো তাই বললাম স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সেকশনটা ভুল লিখেছি। তোমাদের সেকশন আছে, ওটা এডিট করে আসি। সেকশন সি। কি হচ্ছে এটা? না, এটা না, 18। হুম, ঠিক আছে। আসলে লেকচার 17-এ তো, এটা আবার 18, একটু উল্টা পাল্টা হয়ে গেল। তো ঠিক করে আসতে হবে লেখার সময়। ফিজিক্স 2, লেকচার 18। দেখো ফাইলগুলো পেয়েছো কিনা, ফাইল পেয়েছো কিনা একটু রেসপন্স করে জানিয়ে দাও। জি স্যার, পেয়েছি। আচ্ছা ঠিক আছে। তো কারো কোনো কোশ্চেন থাকলে, কোনো ডাউট থাকলে আস্ক করতে পারো। তো যেটা বলতেছিলাম যে থার্সডে ক্লাসটা তোমাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে এবং এটাও সিলেবাসের মধ্যে থাকবে। সেকেন্ড যে আমরা কুইজটা নিব এর মধ্যেও তোমাদের এই লেকচার 19 ইনক্লুডেড থাকবে। তাহলে হচ্ছে 16, 17 এবং না 17, 18 আর 19 এই তিনটার উপরে তোমাদের কুইজ টু নেওয়া হবে। ওকে, থার্সডে ক্লাস হলে ওই থার্সডে ক্লাস শেষ করে আমি আবার ওভারঅল রিভিউ করে ফেলবো যে কি কি সিলেবাস থাকবে। ওই দিনই তোমাদের যত ধরনের প্রবলেম থাকবে ওই দিন আস্ক করো ক্লাসের লাস্টের পার্টগুলোতে। লাস্টে 10 মিনিট বা 15 মিনিট যে সময় থাকবে ওই দিনে যত ধরনের কোশ্চেন থাকে কোশ্চেন আস্ক করতে পারবা। ওকে, তো এখনো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো টপিক নিয়ে ডাউট থাকে, কোশ্চেন আস্ক করতে পারো।
আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, দেখো এর মধ্যে কার কোনো ডাউট আছে কিনা। যদি কোনো ডাউট থাকে কোশ্চেন আস্ক করতে পারো। আজকে খুবই ছোট একটা সহজ এবং খুবই ছোট একটা লেকচার ছিল। এখানে যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, আস্ক করতে পারো। আজকের লেকচারটা এখন তো পাচ্ছি না, পড়ার এই যে সাবস্ক্রাইব কল বোঝা যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই মানে এই জন্য মানে তোমরা এই লেকচার দুইটা পড়ে ফেলবা আজকের মধ্যে বা কালকের মধ্যে পড়ে ফেলবা, যাতে থার্সডেতে কোশ্চেন আস্ক করতে পারো। ঠিক আছে? থার্সডের পরে স্যাটারডেতেও একটা ক্লাস আছে, স্যাটারডেতেও ক্লাস নিব, বাট থার্সডে স্যাটারডে দুই দিনই ক্লাস হবে, এবং ওই 2 দিনে তোমরা লাস্টের দিকে যদি ওই কুইজ রিলেটেড কোনো কোশ্চেন থাকে আস্ক করতে পারবা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। ওকে স্যার। রেসপন্স প্লিজ। শাহরিয়ার ইমতিয়াজ ফাহিম। Yes, sir. ওকে, ডান। আশরাফুল ইসলাম নিলয়। ইয়েস স্যার। ওকে, ডান। তারিফুল ইসলাম রিফাত। Yes, sir. ওকে, ডান। গাজী এমডি তাহসিনুল জুবায়ের। Present, sir. ওকে, ডান। সাইফা বিনতে শাহজাহান। Yes, sir. ওকে, ডান। শাহরিয়ার হুসাইন রাফি। ইয়েস স্যার। ওকে, ডান। সাজ্জাদুল আলম। Yes, sir. ওকে, ডান। এমডি মিসবাউল কবির। অ্যাবসেন্ট। শিলামণি সাহা। প্রেজেন্ট স্যার। ওকে, ডান। MARM সৌরভ। ইয়েস স্যার। ওকে, ডান। সীমান্ত সাহা। সীমান্ত সাহা। স্যার আনমিউট হচ্ছে, সরি স্যার আনমিউট হচ্ছিল না স্যার। ওকে, ডান। Present, sir. সাজ্জাম হুসাইন সাফাত। Present, sir. ওকে, ডান। সুমন হুসাইন। সুমন হুসাইন। সুমন হুসাইন অ্যাবসেন্ট। মেহেদি হাসান। প্রেজেন্ট স্যার। ওকে, ডান। খালেদ মাহমুদ। খালেদ মাহমুদ। খালেদ মাহমুদ অ্যাবসেন্ট। অন্তু দাস। Yes, sir. অন্তু দাস। ওকে, ডান। মিদ্দাত গনি ফাহিম। Present, sir. ওকে, ডান। ইয়াসির আরাফাত। Present, sir. ওকে, ডান। হাবিব হাসান। প্রেজেন্ট স্যার। ওকে, ডান। সাব্বির হুসাইন সোহাগ। Present, sir. ওকে, ডান। তাহসিন হাবিব মালিহা। প্রেজেন্ট স্যার। ওকে, মিউট করে দাও। এমডি আবু জুনায়েদ রিফাত। ইয়েস স্যার। ওকে, ডান। এমডি তাহমিদুল ইসলাম। Present, sir. ওকে, ডান। আব্দুল আল মাহমুদ রিয়াজ। প্রেজেন্ট স্যার। ওকে, ডান। এমডি আরাফাত হুসাইন। এমডি আরাফাত হুসাইন। সুলতান মাহমুদ কৌশিক। ইয়েস স্যার। ওকে, ডান। ইরফানুল ইসলাম রাহিদ। Present, sir.
Okay, done. Istiaq Shahriar. Istiaq Shahriar. Istiaq Shahriar. Absent. Sarah Mehzabin Ridhita. Present, sir. Okay, done. Tanvirul Hasan Bhuiya. Tanvirul Hasan Bhuiya. Tanvirul Hasan Bhuiya, absent. Sheikh Tanvir Alam. Present, sir. Okay, done. Darwishul Islam. Darwishul Islam. Absent. Ananya Rashid Kumkum. Present, sir. Okay, done. Shahriar Khan Shupto. Present, sir. Okay, done. Qazi Tauhidul Islam Samrat. Yes, sir. Okay, done. Istiaq Mahmud Rudra. Istiaq Mahmud Rudra. Istiaq Mahmud Rudra, absent. স্যার রুদ্র স্যার ওই যে আপনাকে বলছিল স্যার ওর ও কাকা মারা আচ্ছা, ওর কাকা মারা গিয়েছে। এমডি শিহাব সাহারা রয়ন। শিহাব সাহারা রয়ন। Present, sir. Okay, done. Anyone else? কেউ কি বাদ পড়েছো? স্যার আমার লাস্ট ক্লাসে অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া হয়েছিল? তোমার লাস্ট ক্লাসে মালিহা? জি স্যার। হ্যাঁ, দেওয়া হয়েছে। মালিহা দেওয়া হয়েছে। ওকে, ওয়েলকাম। আর কেউ আজকে কি ইস্তিয়াক শাহরিয়ার? ইলেকট্রিসিটি আছে ইস্তিয়াক শাহরিয়ার। হ্যাঁ, ইস্তিয়াক শাহরিয়ার। ওকে, ইস্তিয়াক শাহরিয়ার ডান। আর কেউ? ওকে স্যার, থ্যাংক Okay. ঠিক আছে, তাহলে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো। সেকেন্ড কুইজের জন্য প্রিপারেশন নিতে থাকো। থার্সডেতে কোশ্চেন করবা। থার্সডে স্যাটারডে 2টা ক্লাস হবে। ওকে Okay, sir. জি স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।